আজ আমরা কথা বলবো এমন এক সিনেমার সম্পর্কে যা লোভ এবং তার অজানা পরিণতির গল্প বলে। এই গল্প দেখায় কিভাবে টাকার লোভ মানুষের চোখ অন্ধ করে দিতে পারে। ছবির নাম ট্রিপল ফ্রন্টিয়ার। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্প শুরু হয় কয়েকজন সেনার একসাথে হওয়া নিয়ে। তারা তাদের পুরনো যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা নিয়েই আজ সাধারণ জীবনযাপন করার চেষ্টা করে। এদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি রয়েছে যার নাম পেন কিলার, যাকে সবাই স্নেহ করে বেন বলে ডাকে। বেন সাধারণত নিজের অতীত দিনের কথা বা অভিজ্ঞতা বেশি বলে না, সে বেশ চুপচাপই থাকে। পরের দৃশ্যে আমরা পৌঁছে যাই কলম্বিয়ায়। একটি হেলিকপ্টার জঙ্গলে অবতরণ করে এবং এই টিমটি নেমে সেখানে আশেপাশের এলাকা সার্ভে করতে শুরু করে। এই মিশনের নেতৃত্ব দেন একজন বেসরকারি সামরিক উপদেষ্টা স্যান ডিয়েগো গার্সিয়া, যাকে সবাই সংক্ষেপে স্যান বলে ডাকে। টিমটির গ্রামের কাছে অবতরণ করে কারণ জানা যায় যে ওই এলাকায় বহু শত্রু উপস্থিত। দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে ওঠে, মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এবং গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। টিমটি বুঝতে পারে যে এই লড়াই এত সহজ হবে না। বেন তার টিমকে বলে যে ওকে কভার দিতে, এবং ঠিক সেই মুহূর্তে সে নিজেই এগিয়ে গিয়ে শত্রুদের ওপর আক্রমণ চালায়। লড়াই দ্রুত তীব্র হয়ে ওঠে, ভবনের ভেতর থেকেই ভয়ানক গুলিবর্ষণ করা হয়। লড়াই শেষে যখন টিমটি ভবনের ভেতরে ঢোকে তখন এক সত্যিকারের বিস্ময় সামনে আসে। এখানে শত্রুদের কাছে শুধু অস্ত্রই নেই, বরং বড় পরিসরের চোরাচালানের জিনিসপত্র রয়েছে, যেমন অবৈধ সরবরাহ, প্রচুর সম্পদ এবং বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র। পাশাপাশি জানা যায় যে এরা কোনো বড় নেটওয়ার্কের অংশ। যখন টিমটি এলাকা ক্লিয়ার করে তখন একজন আহত শত্রুকে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়। ধীরে ধীরে জানা যায় যে এই নেটওয়ার্ক একটি পাইপলাইন চালায়, এমন একটি চেন যার খোঁজ পাওয়া সহজ নয়। ধরা পড়া ব্যক্তিকে জিজ্ঞাসা করলে একটি রাস্তার সূত্র মিলতে থাকে, কিন্তু পুরো রহস্য উদ্ঘাটিত হওয়ার আগেই ঘটনাবলী ত্বরান্বিত হয়ে ওঠে। টিমটি ভবনের ভেতরে থাকা সবাইকে বাইরে বের করে এবং তাদের মধ্যে একজন মেয়ে থাকে যার নাম অ্যানা। অ্যানাকে বেঁধে রাখা হয় এবং টিম তার উপর নজর রাখে কারণ সে কোনো সংযোগস্থলে পৌঁছতে সাহায্য করতে পারে। কিন্তু অ্যানা এক চতুর ও চালাক মেয়ে, সে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, ফলে টিমকে ফিরে আসতে হয়। কিছু সময় পর আবারও এলাকা স্ক্যান করা হয় এবং সে ধরা পড়ে। যে মেয়েটিকে দেখে সবাই সন্দেহ করে সে আসলে একটি ব্যক্তিগত উদ্দেশ্যে এখানে এসেছে। তার দাবি তার ভাই সম্ভবত এখানেই আটক রয়েছে এবং সে তাকে এখান থেকে উদ্ধার করতে এসেছে। অ্যানা জানায় যে সে এই জায়গায় ঢুকতে এসেছিল কারণ তার ভাই এখানে ধরা পড়েছিল। টিমটি এই কথায় বিস্মিত হয় কারণ তারা ধরে নিয়েছিল যে সব কিছু শুধু টাকার জন্য চলছে, কিন্তু অ্যানার উদ্দেশ্য ব্যক্তিগত। অ্যানার কথা শুনে বোঝা যায় যে এখান থেকেই একটি বড় কনসাইনমেন্টের সূত্র পাওয়া যেতে পারে, কিন্তু শর্তটা হচ্ছে যদি সে লোকেশন বলে দেয় তাহলে তার ভাইয়ের জন্য কিছু করতে হবে। এমন একটি ডিল যা সহজ নয়। ঠিক এই মুহূর্তে টিম দ্বিধায় পড়ে যায়। মানবিকতার আবেদন উপেক্ষা করে কেবল মিশন শেষ করা উচিত নাকি মানবতার জন্য কিছু করা উচিত? এসবের মাঝেই বেন ও তার টিমের মধ্যে কিছু আলোচনা হয়। বেন জানে যে কাজটি সহজ নয়, তাই সে টিমকে বোঝাতে চেষ্টা করে। তার সতীর্থরা তাকে বলে যে এই টাকা ও ঝুঁকির খেলায় সবার অংশ নেওয়া কঠিন, কিন্তু বেন ব্যাখ্যা করে যে যদি পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়িত করা যায় তাহলে সব কিছু বদলে যেতে পারে, কিছু ভালো করা সম্ভব। গল্প এখান থেকে এগিয়ে চলে এমন একটি মোড়ে যেখানে বন্ধুত্ব, বিশ্বাস, লোভ ও দায়িত্ব একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। প্রতিটি চরিত্রের নিজস্ব উদ্দেশ্য রয়েছে, কেউ তাদের অতীত দিনের সম্মানের জন্য, কেউ টাকার লোভে, কেউ পরিবারের জন্য। এবং যখন এই উদ্দেশ্যগুলো একত্রিত হয় তখন দেখা যায় যে সত্যিকারের নিজের সিদ্ধান্তের ওপর কে টিকে থাকতে পারে। এরপর আমরা টম ডেভিসকে দেখি, যাকে সবাই কেবল টম বলে ডেকে থাকে। টম আগে ছোটোখাটো কাজ করত, কিন্তু এখন তার জীবন বদলে গেছে। একদিন তার কাছে একটি সুযোগ আসে, একটি ছোট পরিকল্পনা, মাত্র 7 দিনের কাজ এবং প্রতিদানে প্রচুর টাকা দেওয়া হবে। এই প্রস্তাব শুনে রেইলি, যিনি তার পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটাতে পছন্দ করেন, প্রথমে না বলে। রেইলি বলে যে সে সব কিছু ছেড়ে দিয়েছে এবং এখন সে তার মেয়ের সঙ্গে সময়
সময় কাটায়, তাই সে এ ধরনের কাজে অংশ নিতে চায় না। কিন্তু বাড়ি ফিরে সে কিছু জিনিস দেখে, যেমন টাকার সংকট, মেয়ের খরচ ও দৈনন্দিন বোঝা। তার মন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। শেষ পর্যন্ত রেইলি বুঝতে পারে যে কখনো কখনো প্রয়োজনের কারণে এমন কাজ করা বাধ্যতামূলক হতে পারে। টম তারপর তার টিমের অন্য সদস্যদের সঙ্গে দেখা করে, মিলার, বেনি আর একজন যাকে সবাই ক্যাটফিশ বলে ডাকে, একজন প্রতিভাবান পাইলট যার লাইসেন্স সাসপেন্ড হয়ে গেছে। কিন্তু টম তাকে রাজি করাতে চাইছে, কারণ পাইলট না থাকলে পরিকল্পনা অপূর্ণ থাকবে। সবাইকে মানানো কঠিন, কারো পরিবারের দায়িত্ব আছে, কেউ পুরনো চোটকে অজুহাত হিসেবে দেখায়। তবু টম এতটা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেয় যে শেষমেশ বেশিরভাগই রাজি হয়ে যায়। একজন নতুন সদস্য যোগ দেয়, অ্যানা, যে তার ভাইকে বাঁচাতে চায়। টিম জঙ্গলে পৌঁছয়। তারা এমন একটি বাড়ি চিহ্নিত করে যা নেটওয়ার্কের অপারেশনের কেন্দ্র মনে হয়। বাড়ির লেআউট, রক্ষীদের গতি ও রুটিন সব রেকর্ড করা হয়। একটি রাতে টিম লক্ষ্য করে যে এমনিতে বাড়ি থেকে কম মানুষ বাইরে যায়, কিন্তু রবিবার পুরো পরিবার বাইরে চলে যায়। এটাকেই তারা পারফেক্ট সুযোগ মনে করে। পরিকল্পনা সরল কিন্তু ঝুঁকিপূর্ণ। ঢুকে নগদ টাকা বের করা এবং একই সঙ্গে সব প্রমাণ মুছে ফেলা। তাদের মাত্র 40 মিনিট সময় থাকবে। চুরি করে হেলিকপ্টারের কাছে ফিরে পৌঁছানোর জন্য ঠিক এতটুকুই সময়। একটি সমস্যা হলো ছোট একটি ভ্যানের দরকার। অ্যানার পরিচিত একজন ওই ভ্যানের ব্যবস্থা করতে রাজি হয়, তবে বিনিময়ে সে তার ভাইকে সাহায্য এবং নতুন পাসপোর্ট পাওয়ার প্রতিশ্রুতি চায়। সবাই তাদের অস্ত্র পরীক্ষা করে। ভূমিকা নির্ধারিত হয়, কে ভেতরে গিয়ে সব সামলাবে, কে গার্ড পোস্টে নজর রাখবে, কে পালানোর পথ পরিচালনা করবে। প্রত্যেকে তাদের ভূমিকা নিয়ে প্রস্তুত হয়ে যায়। কেউ টাকা পাওয়ার আশায়, কেউ নতুন জীবন চাওয়ায়, আর কেউ ব্যক্তিগত লক্ষ্য নিয়ে। রবিবার এলো। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাই প্রস্তুত। পরিবার বেরিয়ে গেছে, রক্ষীরা কম। এটাই তাদের সুবর্ণ সুযোগ। কিন্তু চাপ তখন বাড়ে যখন তারা বুঝতে পারে পরিকল্পনা যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ না। বাড়ির নিরাপত্তা কিছুটা আলাদা ছিল। গল্প এখানেই আরও জটিল মোড় নেয়। ভ্যানের কাছে একটি মেয়ে দেখা যায়। সে থামে, কিছু জিনিস নিয়ে ফিরে আসার বাহানা করে। তার কথায় বেশি সন্দেহ করা হয় না এবং ভ্যান চড়ে যায়। ভ্যান বেরিয়ে যেতেই লুকিয়ে থাকা দলটি একে একে রক্ষীদের অজ্ঞান করে চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তারা দ্রুত অনুভব করে যে এই বাড়িটি সাধারণ কোনো বাড়ি নয়। প্রতিটি কোণে রহস্য লুকিয়ে আছে। তারা প্রতিটি ঘর, প্রতিটি আলমারি খুলে দেখে এবং এক জায়গায় দেওয়ালের একটি টুকরো সরিয়ে ভেতরে যখন দেখে তাদের চোখ কপালে উঠে যায়। সেখানে প্রচুর টাকা আছে। এত অধিক মাত্রায় টাকা তারা কখনো আশা করেনি। টাকাগুলো দেখেই লোভের নেশা ছড়িয়ে পড়ে। সবাই চিন্তা না করে নোট তুলে ভ্যানে ভরতে থাকে। থামার প্রশ্নই ওঠে না। একটি দেওয়াল ভেঙে আরেকটি লুকোনো জায়গা মেলে। টাকার ভাণ্ডার যেন শেষ হচ্ছিল না। প্রত্যেকে দ্রুত তার অংশ ভরায়। কিন্তু চাপ তখন বৃদ্ধি পায় যখন তারা বুঝতে পারে সময় তাদের খুব কম। ঠিক তখনই একটি ভয়ঙ্কর মোড় আসে। একটি ঘরের জানালার আড়াল থেকে একটি দরজা খুলে কোনো এক লুকিয়ে থাকা ব্যক্তি হঠাৎ সামনে এসে তাদের ওপর গুলি করে। অনেকক্ষণ ধরে গুলির লড়াই চলার পর সেই ব্যক্তি মারা যায়, কিন্তু তখনই 40 মিনিটও অতিবাহিত হয়ে গেছে। কিছু লোক সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আবার কেউ সরাসরি সামনে গিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। রেইলির রাগ এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে আদেশ দেয় যে কেউ তাদের পথে আসবে তাকেই টার্গেট করা হবে। যেসব গার্ডদের আগে অজ্ঞান করা হয়েছিল তারা এখন জেগে উঠে লড়াই শুরু করে। অন্ধকারে গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, আর ভবনের ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে। টিম সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে, কিন্তু এত বেশি টাকা নেওয়ার লোভেই পুরো পরিকল্পনা গণ্ডগোল হয়ে যায়। যখন টাকা ভ্যান আর ব্যাগে ভরার চেষ্টা করা হয় তখন ক্যাটফিশ আর অন্যরা বুঝতে পারে যে এত ভারী বোঝা হেলিকপ্টারের জন্য বিপদ তৈরি করবে। কারো মনে হয় 2000 ফুটের উপরে ওঠা অসম্ভব হবে, আবার কেউ বলে সামনে যে দুটো পাহাড় আছে তা পার করা কঠিন হবে। কিন্তু রেইলি কারো কথা শোনে না। তার লোভ এখন যুক্তির সীমা ছাড়িয়ে গেছে। এই সময় আর একটা মোড় আসে। অ্যানা তার ভাইকে নিয়ে ফিরে আসে এবং জানায় যে তার ভাই এখানেই কোথাও লুকিয়েছিল। এবার যাত্রা শুরু হয়। দুর্গম রাস্তা, কঠিন আবহাওয়া আর হাড় কাঁপানো ঠান্ডা রাত। ওজন কমানোর জন্য কিছু সদস্য নিচে নগদ টাকা ফেলে দেয়।
যায়, তবুও হেলিকপ্টারের ইঞ্জিন বিকল হয়ে যায়। আরও কিছু টাকা নিচে ফেলতে হয়। অবশেষে হেলিকপ্টারকে নিচে নামাতে হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য রাতে তারা নোট জ্বালিয়ে গরম থাকার চেষ্টা করে। ভোর হলে তারা আবার এগিয়ে চলে, কিন্তু গ্রামবাসীরা তাদের পথ আটকে দেয়। অবশেষে কিছু স্থানীয় নেতাকে ঘুষ দিয়ে নিরাপদ পথে যাওয়ার অনুমতি নেওয়া হয়। তারপর শুরু হয় সমুদ্রপথের যাত্রা, কিন্তু পথ মোটেও সহজ ছিল না। শেষমেশ তারা একটি ছোট নৌকা ধরে। সবাই সেই নৌকায় উঠে বড় জাহাজে পৌঁছে যায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তারা নিজেদের দেশে ফিরে আসে। কিন্তু শেষে যখন তারা টাকা বের করে ভাগাভাগি করতে বসে, তখন প্রত্যেকের জীবনে সেই অভিযানের গভীর ছাপ থেকে যায়। কেউ নতুন জীবন শুরু করে, কেউ তার অপরাধবোধ আর অতীতের স্মৃতি হাতড়ে বেড়ায়। এই গল্পটি বোঝায়, যখন লোভ আর দুরবস্থা একসাথে মিশে যায়, তখন মানুষের সিদ্ধান্ত তাকে এমন এক মোড়ে নিয়ে আসে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। পরের দৃশ্যে দেখা যায় টিমটি এক আইনজীবীকে ডাকে, যে তাদের বলে কিভাবে টাকা ম্যানেজ করতে হবে। প্রত্যেক সদস্যের ভাগে পড়ে প্রায় $1 মিলিয়ন। কিন্তু একে একে সবাই সিদ্ধান্ত নেয় তারা এই টাকা নেবে না। তারা বলে এই পুরো অর্থ তারা এক ট্রাস্টে দান করবে। এরপর বাইরে এসে এক সদস্য স্যানের হাতে একটি চিঠি দেয়। তাতে কিছু কোঅর্ডিনেট লেখা থাকে। স্যান যখন সেই কোঅর্ডিনেটগুলো দেখে, তখন বুঝতে পারে এগুলো সেই জায়গার অবস্থান যেখানে তার টাকা ফেলে রেখে এসেছিল। এখন প্রশ্ন হলো, স্যান কি আবার সেই টাকা আনতে ফিরে যাবে, নাকি সব ভুলে শান্তিতে নিজের জীবন কাটাবে? এই প্রশ্নের মধ্যেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।